ধনী গরিব সবাই মানুষ, রক্ত সবারই লাল। এই দুনিয়াতে আমরা সবাই থাকবো না চিরকাল। সাদাও মানুষ, কালোও মানুষ, সবই আল্লাহর সৃষ্টি। তফাৎটা তবে কেন করি, কাদের করি, কিসের করি? ভালো রাখি না দৃষ্টি? তাই হোক, ভালো থাকি, ভালো রাখি। জীবনে একা থাকা ভালো, তবু এমন মানুষের সাথে থাকা উচিত নয় যারা নিজেই ভুল করবে, নিজেই প্রবলেম ক্রিয়েট করবে, আবার নিজেকে ভিকটিমও বানাবে। তারা ভুল করবে, তারা মিস্টেক করবে, কিন্তু তারা কখনোই তা স্বীকার করবে না। জীবনে একাই বাঁচুন, একাই থাকুন, তবু এমন মানুষের সাথে থাকা উচিত নয়। এই ধরনের মানুষের সঙ্গ ত্যাগ করুন অথবা নিজেই দূরত্ব বজায় রাখুন। মনে রাখবেন, 3 ধরনের ব্যক্তির কাছে কখনোই রহমতের ফেরেশতা আসে না। আমাদের প্রতিনিয়ত বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য, সেভ করার জন্য আমাদের সাথে সবসময় 20 জন ফেরেশতা থাকে, যারা আমাদের বিপদ আপদ থেকে সবসময় হেফাজত করে। কিন্তু এই ফেরেশতারা 3 ধরনের মানুষের কাছে আসেন না। আপনার সাথে ফেরেশতা না থাকলে কি হবে ভাবেন তো একবার। যার সাথে ফেরেশতা নেই, তার সাথে আছে শয়তান, ইবলিস। যার সাথে শয়তান বা ইবলিস আছে, তার স্থান হবে জাহান্নাম। এটি আমাদের রাসূলের হাদিস, সহিহ হাদিস। 3 ধরনের ব্যক্তির কাছে ফেরেশতা আসবে না। 1 নাম্বার হলো নাপাক ব্যক্তি, যার ফরজ গোসল ফরজ হওয়ার পরেও গোসল করে পাক হয়নি। মনে রাখবেন, নাপাক ব্যক্তির কাছে ফেরেশতা আসে না। আর মৃত্যু তো আমাদের যখন তখন হতে পারে। 2 নাম্বার নেশাগ্রস্ত, যে ব্যক্তি নেশাগ্রস্ত দ্রব্য পান করে। 3 নাম্বার যে শরীরে ট্যাটু আঁকায়। শরীরে ট্যাটু আঁকানো আমাদের ধর্মে নিষিদ্ধ। হাজারো দামি সাবান দিয়ে গোসল করে নিলেও, অজু করে নিলেও, অজু গোসল কোনোটাই পবিত্র হয় না। এই 3 ধরনের মানুষের কাছে কখনোই রহমতের ফেরেশতা আসে না। মানুষের ব্যবহার এমন একটা বিষয়, এই ব্যবহার দিয়েই মানুষ মানুষের মনে জায়গা করে নেয়। আবার মানুষের এই ব্যবহারের কারণেই মানুষ মানুষের মন থেকে দূরে সরে যায়। আকাশে হাজারো তারা দেখতে পান, তারাই কি আকাশ আলোকিত হয়, না পৃথিবী আলোকিত হয়? কিন্তু চাঁদ একা, তবু সে রাতের পৃথিবীকে আলোকিত করে। একা থাকা তাই খারাপ কিছু নাই, তা না হলে আত্মসম্মান হারাতে হয়। বাস্তব কথা এটাই, অনেক নারী এখনকার এই সময়ে নারীরা পুরুষকে ভালোবাসে না, স্বামীকে ভালোবাসে না। স্বামীর সাথে রীতিমতো ভালোবাসার অভিনয় করে, আর স্বামীর ইনকাম অর্থাৎ স্বামীর উপার্জনের অর্থকেই ভালোবাসে। বাস্তবতার কাছ থেকে অন্তত একটা জিনিস শিখেছি, মেনে নিয়ে চুপ থাকলেই ভালোবাসা পাওয়া যায়। কিন্তু কেউ বলে দুর্বল, কেউ বলে বোকা। আফসোস, চুপ থাকলে বলবে বোকা, আর কিছু বলতে গেলে বলবে পা থেকে মাথা পর্যন্ত বেশি বোঝে। তাহলে আপনারাই বলেন, জীবনে ভালো থাকার জন্য কোনটা প্রয়োজন? জান্নাতে যেতে চান না? স্বামীকে বাদ দিয়ে অন্য পরপুরুষের সাথে হাসি ঠাট্টা করবেন? তাহলে জাহান্নামে যাবেন। পরিবারকে কেন্দ্র করে নানা বিষয় ছাড়া বাইরের কোনো বিষয়ে অভ্যস্ত হতে নেই। যখনই আমরা কোনো বিষয়ে অভ্যস্ত হয়ে যাব, তখনই সেখানেই থেমে যাব। সেই সীমানা অতিক্রম করা আর সম্ভব হবে না। কোনো বিষয়ে অভ্যস্ততাই হতে নেই। অভ্যস্ত হয়ে গেলে সেই সীমানা আর অতিক্রম করতেই পারবেন না। প্রেম যখন বয়স মনে না, তাই সবার কাছে আমার প্রশ্ন, এক ধরনের প্রেমিক প্রেমিকা আছে যারা ঘুরতে পছন্দ করে, বেড়াতে পছন্দ করে, খেতে পছন্দ করে এবং পকেটের টাকা ফাঁকা করার জন্য শপিং করতে পছন্দ করে। আপনাদের কাছে আমার প্রশ্ন এখন, এই প্রেমের পরিণতি কী? আমি তো বলি নিজের সংসারকে ধ্বংস করা।